আসসালামু আলাইকুম। আমি ফারজানা আক্তার, তামনুল মিলাদ কামিল মাদ্রাসা টঙ্গী ব্রাঞ্চের পদার্থবিজ্ঞানের সহকারী শিক্ষিকা। বিতাড়িত করছে, সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাচ্ছেন না ওনারা। প্রিন্সিপাল যখন দায়িত্বে ছিলেন মাওলানা জয়নাল আবিদিন, তখন তিনি আমাকে ডেকে নিয়ে বলছেন 9 নভেম্বর রোজ মঙ্গলবার ছিল, 21 সালের 9 নভেম্বর মঙ্গলবার উনি আমাকে মিটিং শেষে বলল যে অফিসে আসেন, দেখা করেন। তখন গেলাম অফিসে যাওয়ার পরে বলল যে কিনা তোমার পর্দা হয় না, তুমি আপাতত আসতে পারো। তো আপনাকে যে এখানে বিভিন্ন ধরনের নোটিশ করলো, আপনার তদন্ত রিপোর্ট দিল, ওই তদন্ত রিপোর্টের ভিত্তি কি? ওই তদন্ত রিপোর্ট আমি সরাসরি চাকরিটা ফেরত পাওয়ার জন্য, যেহেতু আমার 45 বছর প্লাস, আমার আর অন্য কোথাও চাকরি করার মতো এনার্জি নাই। আমি এই প্রতিষ্ঠানে জিরো থেকে হিরো হয়েছি, অতএব আমার অন্য কোথাও যাইয়া যে আমি আবার জিরো থেকে হিরো হব, ওইরকম বয়স এবং শরীরে এনার্জি সকল কিছুই আমি এই প্রতিষ্ঠানে দিয়ে দিছি। অতএব আমার আর অন্য কোথাও কোনো চাকরি করার কোনো নাই। আমি প্রায় 11 বছর, হিসাব মতো প্রায় অল্প কম 11 বছর আমি এখানে পদার্থবিজ্ঞান, গণিত, এরপরে জীববিজ্ঞান, নবম দশমের জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, উচ্চতর গণিতের ক্লাস নিতাম। আমার মেয়েগুলা বরাবরই বোর্ডে স্ট্যান্ড করছে, প্রত্যেকটা মেয়ে। এবং ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ মেডিকেল, তারপরে টাঙ্গাইল মেডিকেল, মুগদা মেডিকেল, বিভিন্ন মেডিকেল আমার মেয়েগুলো টিকছে। আমি আসার পরে এখন পর্যন্ত আর মিল্লাদে এমন কোনো স্টুডেন্ট মেডিকেলে টিকে না। হ্যাঁ, এখন আপনার যে জামাত ইসলামী, ওনার সাথে সাক্ষাৎ করতে চান কিনা? আমি অবশ্যই সম্মানের সহিত স্যারের সালাম দিচ্ছি। স্যার, আসসালামু আলাইকুম। আমার এই সংবাদটা এই জন্য করা যেন আপনার সাথে যেন আমি সরাসরি সাক্ষাৎ করতে পারি। আমার সেই শেখ সাদি গল্পের কথা মনে পড়ে গেছে। শেখ সাদি যখন বলছে পুরাতন ড্রেস পরে গেছে, তাই সেদিন ভালো কোনো আপ্যায়ন পায় নাই। ঠিক আমি এরকমই ভুক্তভোগী। আমার সাহেবের পরিচয় দেয় নাই জামাতের প্রতিষ্ঠানে যে আমার সাহেব জামাত ইসলামী করে। তাই আমার উপরে যত ধরনের ইলিগেশন আছে, ওনারা সকল ধরনের ইলিগেশন দিছে। স্যার, আপনার কাছে আকুল আবেদন আমার চাকরিটা পুনরায় ফেরত দেওয়ার জন্য, এবং আমার উপরে যে 12-13টা ইলিগেশন আনছে, এগুলা সম্মানের সহিত পুনরায় তদন্ত করার জন্য। এর তো এ সম্পর্কে সঠিক কোনো জ্ঞান নাই, তবে আমি জামাতের সাথে সাক্ষাৎ করার পর আমি সিদ্ধান্ত নিব আইনি পদক্ষেপ যাব কি যাব না। নাম পরিচয়? আসসালামু আলাইকুম। আমি ফারজানা আক্তার, তামনুল মিলাদ কামিল মাদ্রাসা টঙ্গী ব্রাঞ্চের পদার্থবিজ্ঞানের সহকারী শিক্ষিকা। আমার বাসা মিলাদের ট্রাস্ট এরিয়ায়, বালাদিন আমিন ট্রাস্ট। এটা তো আগেও বলি নাই, এখনও বলতে চাই না জামাতের সাথে আছে কিনা। আসসালামু আলাইকুম। আমি ফারজানা আক্তার, তামনুল মিলাদ কামিল মাদ্রাসা টঙ্গী ব্রাঞ্চের পদার্থবিজ্ঞানের সহকারী শিক্ষিকা। বিতাড়িত করছে, সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাচ্ছেন না ওনারা। প্রিন্সিপাল যখন দায়িত্বে ছিলেন মাওলানা জয়নাল আবিদিন, তখন তিনি আমাকে ডেকে নিয়ে বলছেন 9 নভেম্বর রোজ মঙ্গলবার ছিল, 21 সালের 9 নভেম্বর মঙ্গলবার উনি আমাকে মিটিং শেষে বলল যে অফিসে আসেন, দেখা করেন। তখন গেলাম অফিসে যাওয়ার পরে বলল যে কিনা তোমার পর্দা হয় না, তুমি আপাতত আসতে পারো। তো আপনাকে যে এখানে বিভিন্ন ধরনের নোটিশ করলো, আপনার তদন্ত রিপোর্ট দিল, ওই তদন্ত রিপোর্টের ভিত্তি কি? ওই তদন্ত রিপোর্ট আমি সরাসরি চাকরিটা ফেরত পাওয়ার জন্য, যেহেতু আমার 45 বছর প্লাস, আমার আর অন্য কোথাও চাকরি করার মতো এনার্জি নাই। আমি এই প্রতিষ্ঠানে জিরো থেকে হিরো হয়েছি, অতএব আমার অন্য কোথাও যাইয়া যে আমি আবার জিরো থেকে হিরো হব, ওইরকম বয়স এবং শরীরে এনার্জি সকল কিছুই আমি এই প্রতিষ্ঠানে দিয়ে দিছি। অতএব আমার আর অন্য কোথাও কোনো চাকরি করার কোনো নাই। আমি প্রায় 11 বছর, হিসাব মতো প্রায় অল্প কম 11 বছর আমি এখানে
পদার্থবিজ্ঞান, গণিত, এরপরে জীববিজ্ঞান, নবম দশমের জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, উচ্চতর গণিতের ক্লাস নিতাম। আমার মেয়েগুলা বরাবরই বোর্ডে স্ট্যান্ড করছে, প্রত্যেকটা মেয়ে। এবং ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ মেডিকেল, তারপরে না টাঙ্গাইল মেডিকেল, মুগদা মেডিকেল, বিভিন্ন মেডিকেল আমার মেয়েগুলো টিকছে। আমি আসার পরে এখন পর্যন্ত আর মিল্লাদে এমন কোনো স্টুডেন্ট মেডিকেলে টিকে না। হ্যাঁ, এখন আপনার যে জামাত ইসলামী ওনার সাথে সাক্ষাৎ করতে চান কিনা? আমি অবশ্যই সম্মানের সহিত স্যারের সালাম দিচ্ছি। স্যার, আসসালামু আলাইকুম। আমার এই সংবাদটা এই জন্য করা যেন আপনার সাথে যেন আমি সরাসরি সাক্ষাৎ করতে পারি। আমার সেই শেখ সাদি গল্পের কথা মনে পড়ে গেছে। শেখ সাদি যখন বলছে পুরাতন ড্রেস পরে গেছে, তাই সেদিন ভালো কোনো আপ্যায়ন পায় নাই। ঠিক আমি এরকমই ভুক্তভোগী। আমার সাহেবের পরিচয় দেয় নাই জামাতের প্রতিষ্ঠানে, যে আমার সাহেব জামাত ইসলামী করে। তাই আমার উপরে যত ধরনের ইলিগেশন আছে, ওনারা সকল ধরনের ইলিগেশন দিছে। স্যার, আপনার কাছে আকুল আবেদন আমার চাকরিটা পুনরায় ফেরত দেওয়ার জন্য, এবং আমার উপরে যে 12-13টা ইলিগেশন আনছে, এগুলা সম্মানের সহিত পুনরায় তদন্ত করার জন্য। আপনি কি এর ভিত্তিতে কোনো আইনি পদক্ষেপে যাবেন কিনা? আপনি কোনো আইনি পদক্ষেপে যাবেন কিনা? কেস মামলা এগুলিতে যাবেন কিনা? এর তো এ সম্পর্কে সঠিক কোনো জ্ঞান নাই। তবে আমি জামাতের সাথে সাক্ষাৎ করার পর আমি সিদ্ধান্ত নিব আইনি পদক্ষেপ যাব কি যাব না। আপনার নাম পরিচয়টা দেন। হ্যাঁ, নাম পরিচয়। আপনার নাম হ্যাঁ, পরিচয়টা দেন। আসসালামু আলাইকুম। আমি ফারজানা আক্তার, তামরিল মিলাদ কামিল মাদ্রাসা টঙ্গী ব্রাঞ্চের পদার্থবিজ্ঞানের সহকারী শিক্ষিকা। আপনার বাসা কোথায়? আমার বাসা মিলাদের ট্রাস্ট এরিয়ায়, বালাদিন আমিন ট্রাস্ট। আপনার হাজব্যান্ড কি জামাতের কোনো পদবীর সাথে যুক্ত আছে কিনা? এটা তো আগেও বলি নাই, এখনও বলতে চাই না জামাতের সাথে আছে কি না।